এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসা লাগাতার, তাকে নিয়ে অনেক সময় আলোচনা করা হচ্ছে। কাশেম সিদ্দিকী এখন ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে কাশেম সিদ্দিকী উনি দাঁড়াচ্ছে ভাঙড়ে। তাহলে বিধানসভা ভোট আসছে, কিছু কয়েক মাস পরে বিধানসভা ভোট আসে, যে ভাঙড়ে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনারা জানেন, সে ভাঙড়ে বিধানসভায় ভোটে যে আসছে, সেখানে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে হয়ে কাশেম সিদ্দিকী দাঁড়াবে। বা আপনাদের মতামত আপনারা যেখান থেকে অবশ্যই জানাবেন। তাহলে এটাই আমরা ইচ্ছুক, জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসাটা যে আমরা দেখতে পাচ্ছি, মমতা যতদিন থেকে এসেছে ফুরফুরা শরীফে, সেটা গেলে কিন্তু বাংলায় কিন্তু অনেক বিস্ফোরক চলছে। অনেক পীরজাদারা অনেক রকম তারা মতামত, তাদের কথাবার্তা সব যে যার আলাদা বলছে। কিন্তু এখন যা বুঝতে পারছি, সামনে বিধানসভা ভোট আসছে, এখন ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষে কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে। কিন্তু বাংলার মানুষ, অনেক কয়টা বাংলার মানুষ তারা প্রশ্ন করছে কী ব্যাপার, যে কাশেম সিদ্দিকী যে মমতার উপরে যে গর্জে উঠত, সে কাশেম সিদ্দিকী এখন মমতার পক্ষে হয়ে লড়ছে কেন? কারণটা কি? আপনারা মতামত আপনারা যেখান থেকে অবশ্যই জানাবেন। কিন্তু আপনারা জানেন, মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি। এখন বাংলায় বিভিন্ন রকম তাদের মতামত, কথাবার্তা অনেক রকম তারা এখন চলছে। কিন্তু আর কি কয়েক মাসের পরেই বিধানসভা ভোট আসছে। তাহলে কাশেম সিদ্দিকী তাহলে রাজনীতি ময়দানে তাহলে নামছে। যে কাশেম সিদ্দিকী আইএসএফের পক্ষে কথা বলতো, যে নওশাদকে অ্যারেস্ট করা হয়েছিল, সে বিস্ফোরক ছিল কাশেম সিদ্দিকী। আপনারা জানেন ডানকুনিতে বিশাল বড় একটা জনসভা ছিল, সে কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের পক্ষে হয়ে এখন যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে। তো কাশেম সিদ্দিকী ভোট ব্যাংক আছে, আপনাদের মতামত জানাবেন। পরিস্থিতিটা কী দাঁড়াবে? তাহলে কাশেম সিদ্দিকী তাহলে তৃণমূলের পক্ষে তাহলে দাঁড়াচ্ছে। আপনাদের মতামত কি, কাশেম সিদ্দিকী জিততে পারবে তৃণমূলের পক্ষে যদি দাঁড়ায়? কেন বাংলা তৃণমূলের রাজত্বটা বেশি, বাংলায় তৃণমূলের উন্নয়নটা বেশি। সে এখন যা বুঝতে পারছি, যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এসেছে ফুরফুরা শরীফে, অনেক মানুষ পীরজাদারা, অনেক সময় আরও সব সাধারণ মানুষ তারা বিভিন্ন রকম তারা আলোচনা করছে। তো মমতার সাথে কাশেম সিদ্দিকী এত কেন ঘনিষ্ঠ? এখন সাধারণ মানুষ বলছে এখন নওশাদের হতে পারে কাশেম সিদ্দিকী তৃণমূলের পক্ষে দাঁড়াবে। কিন্তু এখন যা বুঝতে পারছি, তোমার ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন।